হাসি খুশি আনন্দে আর সবাই মিলে দোল সঙ্গে নিয়ে আসছি আমি দেশি মুরগির ঝোল। ঝাল ঝাল ঝোল দিয়ে রুটি মজা খেতে এমন মজাদার খাবার বলো কে বা না চায় পেতে। দেশি মুরগির ঝোল নিয়ে তাই তো এলাম আমি, এমন মজার খাবারগুলো সত্যি মহাদামি। আমাদের বাঙালিদের কাছে এ যেন এক শতাব্দী পরিচিত রেসিপি। বাংলার এমন কোনো রান্নাঘর বা হেসেল নেই যেখানে এই মুরগির মাংস দিয়ে আলুর পাতলা ঝোল করা হয় না। তাই এই সহজ অতি পরিচিত রেসিপিটি তুলে ধরলাম সঠিক মশলার পরিমাপ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। প্রথমেই আলুগুলো প্রায় হাফ কাপ পরিমাণ তেলে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে 2 খণ্ড দারচিনি, 2টো তেজপাতা, 8 থেকে 10টি লবঙ্গ, 6 থেকে 7টি মাঝারি সাইজের সাদা এলাচ নিয়েছি। তারপর প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা এখানে একটু বেশি লাগবে। আর কিছু কুচানো রসুনও নেওয়া হয়েছে প্রায় 2 টেবিল চামচের মতো। আর রান্নাটা আমি করছি না, আমার বড় আপু করছে। তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে সামান্য পানি দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে বাকি মশলা। এই যে মুরগির মাংস, এখানে প্রায় 2 কেজি পরিমাণ মুরগির মাংস রয়েছে। আর তারপর দিয়ে দেওয়া হলো রসুন বাটা রসুনের পরিমাণটা ছিল আমরা যে চামচ সাধারণত ব্যবহার করি সেই চামচেরই প্রায় 1.5 চামচ পরিমাণ। তারপর পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে 2 চামচ পরিমাণ। আর আদা বাটা দেওয়া হয়েছে প্রায় 2 চামচ পরিমাণ। আমরা ঝালটা বেশি খাই, আদার ঝালটা খেতে খুব পছন্দ করি, এ কারণে আদাটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। দেখুন এখন কিন্তু তেলে একদম ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। তারপর এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো যাতে নিচটাতে লেগে না ধরে আর মশলাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে এই যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মশলার কৌটায় যে চামচগুলো থাকে সেই চামচেরই। তারপর দেওয়া হলো প্রায় 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর দেওয়া হলো 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর তারপর দেওয়া হবে জিরা গুঁড়া। আমরা জিরা বাটাটা তেমন খাই না, এ কারণে জিরা বাটাটা দেওয়া হয়নি। আর গুঁড়াটা খাই বলে এখানে 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দেওয়া হয়েছে। এখন এই মশলাটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যে পর্যন্ত এখানে তেল না আসবে। পানিটা কম হয়ে গেছে বিদায় আর একটু পানি দিয়ে দেওয়া হলো। দেখুন এখন এখানে তেল উঠে আসা না পর্যন্ত এভাবে জাল হতে থাকবে আর নাড়তে হবে। এবার প্রায় 3 থেকে 4 মিনিট আমরা চুলায় বসে রেখেছিলাম। আর এই যে মরিচের গুঁড়াটা, মনে হয় আমরা কাশ্মীরি মরিচের গুঁড়া খাই, সেক্ষেত্রে এখানে প্রায় 2 চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া আছে। আর তারপর 2 চামচ পরিমাণ লবণ দেওয়া হলো। অবশ্যই স্বাদটা আপনাদের পছন্দ মতো হবে, লবণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর এখানে তেল উঠে আসায় আবার কিছু পানি অ্যাড করা হলো। দেখলেন তো 3টি ধাপে আমরা পানি অ্যাড করেছি একটু একটু করে। এখন এটাও একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে রান্নার স্বাদটাই হচ্ছে মশলা আর কষানোর উপরে। মশলাকে আপনি যত ভালোভাবে কষাবেন সাথে মাংসকে, রান্নাটা আপনার তত বেশি মজা হবে। দেখুন আমার রান্নার কালারটা কী এসেছে, মশলার কালারটা। তারপরে যে আমার মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এটা কিন্তু দেশি মুরগি ছিল, নট পোলট্রি, বা এটা দেশি মুরগি ছিল, একদম স্বাস্থ্যকর মুরগি, মোটা কাটা। আর এই যে এখন ঢাকা দিয়ে দেওয়া হলো মুরগিটা দিয়ে। প্রায় 2 মিনিট পর ঢাকনা সরিয়ে এই যে লোকটা দিচ্ছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তারপরে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেওয়া হলো। এর 5 মিনিট পরই ঝোলটা দিয়ে দেওয়া হবে, সেটা অফ ক্যামেরায় দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও করতে পারিনি। এই যে ঝোল দেওয়ার পর আর 5 মিনিট পর এরকম একটা লুক এসেছে দেখুন।
আর মাংস কিন্তু পানিও ছাড়ে, সেটা যে কোনো মাংস, গরু বলেন, মুরগি বলেন, খাসি বলেন, হাঁস বলেন, সব মাংস কিন্তু পানি ছেড়ে দেয়। এক্ষেত্রেও পানি ছেড়ে দিয়েছে, হালকা পরিমাণ পানি লেগেছে। আর আলুগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল সেহেতু আর তেমন ঝাল লাগেনি। আবার ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তারপর জাল অফ করার পর ফাইনাল লুকটা এটা এসেছে, দেখেন কি সুন্দর লাল লাল একদম চমক দিচ্ছে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।